নাসিম শাহের চোখের জলে ভারতের কাছে হেরে অনেকটা বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত পাকিস্তানের। আবারও লজ্জায় ডোবালো পাকিস্তান। 119 রান করেও বিশ্বকাপে 6 রানে পাকিস্তানকে হারালো ভারত। টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ভারতের। প্রথমে ব্যাট করে 119 রান তুলেছিল ভারত। সহজ রানের লক্ষ্য পেয়েছিল পাকিস্তান, কিন্তু ম্যাচ জিততে পারেনি। ভারতীয় বোলারদের দাপটে হেরে গেল পাকিস্তান। 113 রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস। রবিবার খেলা শুরু হয় দেরিতে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর শুরু হয় ম্যাচ। প্রথম ওভার হওয়ার পরেই আবার বৃষ্টি নামে। কিছুক্ষণ বন্ধ ছিল খেলা, কিন্তু ম্যাচ শুরু হতেই আউট হয়ে যান বিরাট কোহলি। 3 বলে 4 রান করেন তিনি। বল পিছিয়ে পড়ার পর একটু থমকে আসছিল। বিরাট বুঝতে পারেনি, আগে ব্যাট চালিয়ে দেন। তাতেই নাসিম শাহের বলে আউট হয়ে যান বিরাট। পরের ওভারেই আউট হয়ে যান রোহিত শর্মা। 12 বলে 13 রান করেন তিনি। তার উইকেটটি নেন শাহিন শাহ আফ্রিদি। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। রোহিতের ক্ষেত্রেও বল থমকে এসেছিল। আগে ব্যাট চালিয়ে ফেলেছিলেন ভারত অধিনায়ক। 19 রানের মধ্যে ভারতের অন্যতম সেরা 2 ব্যাটার আউট হয়ে যান। সেই ধাক্কা সামলানোর জন্য নামিয়ে দেওয়া হয় অক্ষয় প্যাটেলকে। 4 নম্বরে ব্যাট করতে নেমে 18 বলে 20 রান করেন তিনি। পাওয়ার প্লেতে দলের ইনিংস ধরার চেষ্টা করেছিলেন অক্ষয়। উল্টো দিক থেকে মারছিলেন ঋষভ পান্ট এবং অক্ষয়ের ব্যাটে ভর করে 39 রান ওঠে জুটিতে। 58 রানের মাথায় তৃতীয় উইকেট হারায় ভারত। নাসিম শাহের বলে বোল্ড হন অক্ষয়। 18 বলে 20 রান করেন তিনি। সুইং করাচ্ছিলেন নাসিম, কিন্তু অক্ষয় আউট হয়ে যান সোজা বলে। বলের লাইন বুঝতে পারেনি। সুইং হবে ভেবে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান অক্ষয়। পাকিস্তানের 3 পেসার ততক্ষণে বুঝে গিয়েছেন পিচ থেকে সুইং পাওয়া যাচ্ছে, সেটাই কাজে লাগাচ্ছিলেন তারা। আমির যেভাবে বল সুইং করাচ্ছিলেন তাতে মনে হচ্ছিল না তিনি অবসর ভেঙে খেলায় ফিরেছেন। সেই সুইং সামলেও ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ঋষভ পান্ট। 3 উইকেট হারিয়ে 89 রান তুলে নিয়েছিল ভারত, কিন্তু সেখান থেকে 119 রানে শেষ হয়ে যায় তারা। সূর্যকুমার যাদব 8 বলে 7 রান করেন। হারিস রৌফের স্লোয়ারে ভুল শট খেলে আউট হলেন সূর্য। আর সেখান থেকেই শুরু ভারতীয় ব্যাটিং এর ভেঙে পড়া। পরের 6 উইকেট চলে গেল মাত্র 30 রানে। শিবম দুবে 3, হার্দিক পান্ডিয়া 7 এবং রবীন্দ্র জাদেজা 0 রানে এলেন এবং আউট হলেন। তারা ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সাহায্য করতে পারলেন না। পান্ডা 31 বলে 42 রান করেন। আর সেই ইনিংস না থাকলে আরো কম রানে শেষ হয়ে যেত ভারত। হাতে পুঁজি মাত্র 119 রান। তার মধ্যে জসপ্রীত বুমরার প্রথম ওভারে ক্যাচ ফেললেন দুবে। ভারতের হারের শিরোনাম ততক্ষণে তৈরি হয়ে গিয়েছে, কিন্তু বুমরা, মোহাম্মদ সিরাজেরা হাল ছাড়তে নারাজ। রোহিতেরা জানতেন পাকিস্তান দলের পরিকল্পনার অভাব রয়েছে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের শট নির্বাচন দেখে সেটা বোঝা যাচ্ছিল। কম রানের লক্ষ্য হওয়ার পরেও কেউ ইনিংস ধরার চেষ্টা করলেন না। সেই সুযোগটাই নিল ভারতীয় বোলারেরা। বাবরকে বোল্ড করেন তিনি। 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। কোনো ব্যাটারি ইনিংস শুরু করেও দলকে ভরসা দিতে পারলেন না। একসময় প্রতি বলে 1 রান করলেও জিততে পারত পাকিস্তান, কিন্তু সেটাও করতে পারল না তারা। পরিকল্পনার অভাবেই ডুবতে হলো পাকিস্তানকে। বুমরা নিলেন 3 উইকেট, হার্দিক পান্ডিয়া নিলেন 2 উইকেট। একটি করে উইকেট নিলেন আশুদীপ সিং এবং অক্ষয় প্যাটেল। উইকেট নেওয়ার সঙ্গে রানও আটকে রাখলেন ভারতীয় বোলারেরা।